বহুল আলোচিত ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। ২০০৪ সালের ২১ আগস্ট ওই দিন বিকেলে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। ২০১৮ সালের ১০ অক্টোবর এই গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। অবশ্য গত বছর ১ ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। এরপর এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে সেই খালাসের বিরুদ্ধে আজ শেষ হলো আপিল শুনানি। রায় ঘোষণা হবে ৪ সেপ্টেম্বর। অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনার টার্গেটকে বিবেচনায় নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার মক্কেলদের সাজা দিয়েছিল বিচারিক আদালত। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। গত ১৭ জুলাই রাষ্ট্রপক্ষের আপিলের উপর শুনানি শুরু হয়েছিল। এরপর ৩১ জুলাই, ১৯ আগস্ট, ২০ আগস্ট শুনানি হয় এবং আজ পঞ্চম দিনে শুনানি শেষ হল। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।